السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. গোলামানের রসুল আজম দস্তগীর সংগঠনের ব্যবস্থাপনায় আজকে 21তম বছর, এর আগে আরো 20 বছর 20 বার হয়েছে। আলহামদুলিল্লাহ 21তম বছরের 5 দিন ব্যাপী পবিত্র খতমে সিহা সিত্তা শরীফ, মুআত্তা ইমাম মালিক শরীফ, মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি চিকিৎসা সেবা ও আজিমুশ-শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের এই পর্যায়ের সম্মানিত সদরে মজলিস, সদরে জলসা, বিশেষ করে অত্র সংগঠনের, অত্র দরবারের প্রাণ পুরুষ, আমাদের আপনাদের সকলের অত্যন্ত হৃদয় স্পন্দন, অত্যন্ত প্রিয়, আমাদের সকলের পরম আপনজন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন। তার সাথে এই সংগঠনের সাথে আরো যারা যারা যেভাবে জড়িত রয়েছেন, আল্লাহ পাক সবার কার্যক্রমকে কবুল করুন, আমিন। এবং অনেক বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত আছেন, সবার নাম আসলে আপনাদের আমি বুঝতেছি, এই মুহূর্তে আর বসার মতো মানসিকতা আপনাদের নেই। আপনাদের সামনে এখন উপস্থিত আছেন সাতপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক শাইখুত তাফসীর, বর্তমান গভীরা এফকে জামিউল উলুম কামিল বহুমুখী মাদ্রাসার তাফসীর বিভাগের সম্মানিত হেড প্রধান মুফাসসির হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ইহসানুল্লাহ কাদরি বারাকাল্লাহু ফি হায়াতিহি বিওয়াফিরিস সিহহাতি ওয়াল বারাকাহ, এবং অন্যান্য বুজুর্গ উলামায়ে দ্বীন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আপনারা বিরক্ত হবেন না, আমাকে খুব অল্প সময় দুই একটি কথা বলার জন্য বলা হয়েছে, আদিষ্ট হয়ে আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনারা এশার নামাজের পর থেকে যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের জবানে পাকে কোরআন ও হাদিসের তাকরীর শুনেছেন। এটার ধারাবাহিকতায় আমি প্রথমে একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনাদের মনে খুশি লাগবে, ভালো লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম, মানুষের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেন, প্রিয় মানুষ হলেন তারা আনফাউহুম, যারা মানুষের বেশি উপকারী হয়, উপকারে আসে। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন তারা যারা মানুষের বেশি কি করে, উপকার করে, মানুষের বেশি উপকারে আসে। আলহামদুলিল্লাহ। ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, এক্ষেত্রে অনেক ধরনের আছে, এই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হলো আমার রাসূল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন, একটা খুশি যেটা আপনি একজন মুসলমানের অন্তরে প্রবেশ করিয়েছেন। বুঝেন না, একজন মুসলমান যে কোনো কারণে পেরেশানির মধ্যে আছে, হয় টাকা পয়সার কষ্টের কারণে, অথবা মেয়ের বিবাহ দিতে পারছে না, অথবা অসুস্থতার কারণে, অথবা মামলা মোকদ্দমার কারণে, যে কোনো কারণে কোনো একজন মুসলমান কিসের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আপনি সেই মুসলমানের সেই পেরেশানিটা দূর করেছেন, চিকিৎসা করতে পারছে না, তার চিকিৎসা করে তাকে সুস্থতার ব্যবস্থা করেছে। উনি খুশি হবে না, বেজার হবে? যার ঘরে ভাত নাই তার ঘরে ভাতের ব্যবস্থা করে দিয়েছে, খুশি হবে না? মেয়ের বিবাহ দিতে পারছে না, আপনি তার ব্যবস্থা করে দিয়েছেন।
বা অন্য যে কোনো কারণে, যে কারণে ওই মুসলমান পেরেশানির মধ্যে ছিলেন, আপনি তার পেরেশানি, তার দুঃখ দূর করে তার অন্তরে খুশি এনে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মুসলমানের অন্তরে খুশি সৃষ্টি করে দেওয়া, তার অন্তরকে খুশি করা, তার পেরেশানি, তার দুশ্চিন্তা, তার মুসিবত দূর করে তার অন্তরকে খুশি করে দেওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মধ্যে একটি। মানুষ যত আমল করে তার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি পছন্দ করে এরকম একটি আমল হলো একজন মুসলমানের অন্তরকে খুশি করা। সুবহানাল্লাহ। আও তাকশিফু আনহু কুরবাতান, তার কোন একটা কুরবত, একটা বিপদ, একটা কষ্ট আপনি দূর করেছেন। আও তাকদি আনহু দাইনান, তার ঋণ, লোন আপনি পরিশোধ করে দিয়েছেন। আও তাতরুদু আনহু জাওআন, অথবা তার ক্ষুধাকে আপনি বিতাড়িত করেছেন, আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবং এরপর আমার রাসূল বলেন ওয়ালা আন আমশিয়া মা'a আখি আল মুসলিম ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফিল মসজিদ শাহরান। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন একজন মুসলমানের সাথে যাওয়া, আল্লাহ রাসূল নিজে বলছেন আমি আমার একজন মুসলমান ভাইয়ের সাথে যাওয়া তার একটা প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য, তার একটা সমস্যার সমাধান করে দেওয়ার জন্য একজন মুসলমানের সাথে যাওয়া, সেটা মসজিদের মধ্যে 1 মাস ইতিকাফ করার চেয়েও আমি নবীর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। একটু বড় করে বলবেন না? মসজিদে 1 মাস ইতিকাফ থাকার চেয়েও আল্লাহ রাসূল বলছেন আমার কাছে একজন মুসলমানের একটা প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য তার সাথে যাওয়া, এটা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এবং এরপর আমার রাসূল এই হাদিসের আরেকটু পরে গিয়ে বলছেন ওয়ামান মাশা মা'a আখিহিল মুসলিম ফি হাজাতিহি হাত্তা ইউসবিতাহা লাহু আযবাতাল্লাহু তাআলা কদামাহু ইয়াওমা তাজিল্লুল আকদাম। সুবহানাল্লাহ। প্রথমত নিজের কথা বলেছেন, এবার বলেছেন যে কোনো মুসলমান, যে কোনো একজন মুসলমান তার আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যদি যায়, কেন? ওই মুসলমানের একটা হককে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য, তার একটা হক প্রতিষ্ঠা করার জন্য কোন মুসলমানের সাথে যাওয়া, এটা যদি যায়, আপনি কোন মুসলমানের সাথে গিয়ে তার একটা হক প্রতিষ্ঠা করে দিলেন, আদায় করে দিলেন, তাহলে পুলসিরাতের মধ্যে যখন মানুষের, যেদিন মানুষ পা পিছলিয়ে কেটে জাহান্নামে পড়ে যাবে, সেই দিন আল্লাহ তার কদমকে পুলসিরাতের উপর অটল রাখবে, মজবুত রাখবে। সুবহানাল্লাহ। এগুলো হলো, এরকম আরো অনেক হাদিসে পাক আছে যে একজন মানুষ হিসেবে মানুষের কাজে আসা, মানুষ হিসেবে মানুষের উপকারে আসা, এটা ইসলামের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম। তো আমরা এই দরবারের দিকে গোলামান গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংগঠনের কার্যক্রম, আজকে আমরা যেখানে এসেছি এদের কার্যক্রমগুলো এরা কি কি করে এগুলো একবার একটু দেখেন। আজকে আপনারা শুনেছেন এখানে ওই ডাক্তারদের আপনার ডিজাইনেশন বাইরে দেওয়া আছে, বড় বড় ডাক্তার প্রায় 400 এর অধিক রোগী আজকে কি করেছেন, চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এটা আজকেরটা আনুষ্ঠানিকভাবে, আজকেরটা কি আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা দিয়ে সব ডাক্তারের চিকিৎসা করাই নেওয়া হয়েছে। এরকম ভিতরে ভিতরে কার ঘরের মধ্যে রোগে মানুষ কষ্ট পাচ্ছে, ডাক্তারের কাছে যেতে পারে না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, বাড়ির ভিতরে ভিতরে এলাকায় এলাকায় এই কার্যক্রম, এই সংগঠন সারা বছর ছাড়া, ঠিক কিনা? অনেকে জানেন, অনেকে জানেন, সারা বছর তারা এই কাজ করে যায়। একজন বাবা
একজন মা তার মেয়ের বিবাহ নিয়ে রাত দিন ঘুম নেই, রাত দিন কি হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে, কিভাবে মেয়ের বিবাহ সমাধান করবে। তারা গিয়ে সেখানে সেই মেয়ের বিবাহের যতটুকু পারে বিবাহের ব্যবস্থা করে দেয় সারা বছর বিভিন্ন জায়গায়। এরকম প্রত্যেকটা কাজে যায়, যার ঘরে ভাত নাই তার কাছে আপনার চাউলের বস্তা কি করে দেওয়া হয়, পৌঁছাইয়ে দেওয়া হয়। এগুলো কি আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। এই কাজ এই দরবার থেকে, এই সংগঠনের পক্ষ থেকে সারা বছর কি হয়, পরিচালিত হয়। এই হাদিসকে যদি সামনে রাখেন, কোরআনের আয়াতকে যদি সামনে রাখেন, যারা মুসলমানের কাজে আসে, মানুষের অভাব পূরণ করে, ক্ষুধার্তকে অন্ন দেয়, যে চিকিৎসা নিতে পারে না তার চিকিৎসার ব্যবস্থা করে, যার ছেলে মেয়ে পড়ালেখার জন্য টাকার ব্যবস্থা করতে পারছে না তাদেরকে টাকার ব্যবস্থা করে দেয়, ফ্রি বিভিন্ন ধরনের ইসলামী কিতাব পত্র বিতরণ করে, এরকম কার্যক্রমগুলো ইসলামের শ্রেষ্ঠ কাজগুলোর অন্যতম। ইসলামের শ্রেষ্ঠ কাজগুলো অন্যতম। এবং আজকে এই যে 5 দিন ধরে কয় হাজার মানুষ এখানে পেট ভরে খাবার পেয়েছে, এটাও ইসলামের শ্রেষ্ঠ কাজগুলোর কি অন্যতম। আলহামদুলিল্লাহ। সুতরাং কাজ দেখে মানুষ বলে, বৃক্ষ তোমার পরিচয় কি? বৃক্ষের পরিচয় কিসে? ফলে। বৃক্ষের পরিচয় কিসে? এই সংগঠন কেমন, এটাকে যদি আপনি বিচার করতে যান, এটাকে যদি আপনি তুলনা করতে যান, এটার আপনার কি বলে, এটার যদি কার্যক্রম কি বা এটার বিচার যদি আপনি করতে যান, তাহলে এদের কার্যক্রম গুলো দেখুন। এমন এমন ছেলে যে কোনোদিন মা বাবাকে খুশি করতে পারে নাই, মা বাবার সুখের পানির কারণ হয়েছে, সন্তান নষ্ট হয়ে গেছে, মা বাবা অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেছে, বড় হয়ে সেই সন্তান মদখোর হয়ে গেছে, গাঁজাটি হয়ে গেছে, ইয়াবাখোর হয়ে গেছে। যে সন্তান আর কোনোদিন ভালো হবে এই আশা তার মা বাবা কি করেছে, ছেড়ে দিয়েছে। সেই সন্তান এখন 5 ওয়াক্ত নামাজ তো আছে, তাহাজ্জুদ গুজার রয়েছে। সুবহানাল্লাহ। কোথায় এসে? এখানে এসে সেই মদখোর, আপনার জেনাখোর এখন কি হয়েছে, ভালো হয়েছে। আপনাদের পরিচিত এরকম অনেক আছে না? আছে কিনা? সুতরাং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এই ধরনের কার্যক্রম যারা করে তারা আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহ রসুলের কাছে প্রিয় হয়, আল্লাহ রসুলের দরবারে তারা মকবুল হয়। সুতরাং এই সংগঠনের সাথে আপনারা যে ভাইরা জড়িত আছেন, যারা এখানে, আমি অনেককে চিনি যারা নিজের কাজকর্ম ছেড়ে আজকে 5 দিন পর্যন্ত ভলান্টিয়ারের, স্বেচ্ছাশ্রমের দায়িত্ব পালন করতেছে, কোনো বিনিময় ছাড়া নিজের পকেটের টাকা দিয়ে এখানে কি করতেছে, আপনার এই খেদমত করতেছে। যারা যেভাবে এই সংগঠনের সাথে যুক্ত হয়েছেন, জড়িত হয়েছেন, আপনারা সেবা করতেছেন, আপনারা খুশি হতে পারেন এই ভেবে যে ইসলামের শ্রেষ্ঠ কাজের সাথে আপনারা জড়িত আছেন। আলহামদুলিল্লাহ। তারপরে মন না, আমরা অনেক মানুষকে দেখি অকাতরে বিলি করে, অকাতরে দান করে, কিন্তু নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে আসেন এরকম অনেক বিভিন্ন এলাকা। কিন্তু আলহামদুলিল্লাহ এই সংগঠনে যারা আছে, যারা জড়িত আছে, তাদেরকে দেখেন এক সময়, অর্থাৎ দেখলে আপনি মনে করবেন সে একজন বড় আলেম, চেহারা সুরতে দেখলে মনে করবেন কি বড় আলেম, অথচ কোনোদিন সে মাদ্রাসার বারান্দায়ও যায়নি, সে টেম্পু স্ট্যান্ডে চাকরি করেছে। একসময় সে অনেক নষ্ট ছিল, এখন এসে আলেমের মতো হয়ে গেছে। এই সংগঠনের সাথে যারা যুক্ত হয় তারা হারাম খায় না, কি হয় না, তারা নামাজ ছাড়ে না, তারা 5 ওয়াক্ত কি হয়, নামাজই হয়। তারা মা বাবার খেদমত করে, তারা মা বাবার কি করে,
তারা নিজের এলাকায় সমাজের কি করে খেদমত করে, সামগ্রিকভাবে নিজেদেরকে প্রথমে নিজেকে সংশোধন করে তারপরে মানুষের সেবায় তারা নিজেদেরকে কি করে নিয়োজিত করে। এই কার্যক্রমের সাথে আপনারা ভাইরা যারা জড়িত আছেন তারা খুশনসিব, এটার সাথে জড়িত থাকেন, এভাবে মানবতার খেদমত করে যান, নিজেরাও আল্লাহ এবং রসুলের পথে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলার উপর তরিকার উপর আদর্শের উপর অটল থাকেন, ইনশাআল্লাহ আপনাদের হাসর এবং নসর, কবরে হাসরে এই কাজের ফল আপনারা অবশ্যই পাবেন। গৌসে পাকের সাথে আল্লাহ রাসূলের সাথে আপনাদের ইনশাআল্লাহ হাসর এবং নসর হবে বলে আমরা কি করি, দৃঢ় বিশ্বাস করি। যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন আপনাদের খুশনসিব, যারা এখানে এসেছেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, এই টাকাগুলো যথাযথ কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে কি হচ্ছে আপনাদের ব্যয় হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে দিন, দিন যত যাচ্ছে, বছর যত যাচ্ছে, এটার কার্যক্রমের পরিধি আরো কি হচ্ছে আপনার বৃদ্ধি পাচ্ছে। কোন অকাজে কুকাজে অযথা কাজে এই সংগঠনের এক টাকাও কি হয় না, ব্যয় হয় না। সব ভালো ভালো কাজে দেখে দেখে অনেকগুলো কাজ মানুষের চোখের অন্তরালে, যেগুলো মানুষ জানেও না। কত মানুষের মেয়ের বিবাহে সাহায্য করেছে, কত এতিমকে সাহায্য করেছে, এগুলোর কোনো আপনারা অনেকগুলো জানেন না, হয়তো নিজের এলাকায় দুই একটা হলে এগুলো জানেন। সুতরাং এই যে এখানে যারা আছেন, এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, আপনারা খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। এই পর্যায়ে মিলাদ কিয়াম পরিচালনা করবেন বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রভাষক, বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম কাদরী স্যার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম ويا حبيب الله मेरे قوم जाकुनी के वक्त आना चेहरा अनवर दिखलाना गली में तुलबा पड़ा अपनी दाम में छुपाना। ويا رحمة للعالمين كعبك طواف كرانا حجر أسود كنت وانا أبي زمزم से पिलाना रोज़े